नमस्कार बंधुरा वेलकम टू गुरुकुल स्टाडी सेंटर माई डियर स्टूडेंट आशा करी तुम्हारा प्रत्येकेई खूब भालो आछो। तो चलो आरो एक बार मोटर व्हीकल इन्सपेक्टर टेक्निकल अर्थात आमी एर आगे अनेक भिडियो दिएछि। तो आरो आज के एक बार किछु स्टूडेंट तोमरा अनेकेई मैसेज करेछो आमाके बा फोन करेछिले अनेक दिन आगे। तो सेटार ऊपर भित्ति करे आजकेर এই ভিডিও যে তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গলের পাবলিক সার্ভিস কমিশনের একটা মোটর ভেহিকল ইন্সপেক্টরের রিক্রুটমেন্ট হবে বলে যে ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টটা এসেছিল প্রায় অনেক মাস হতে চললো, তার নিয়ে কিন্তু কোনো ফুল নোটিশ কিন্তু বা ফুল অ্যাডভার্টাইজমেন্ট আসছে না। তো এটা মূলত কিন্তু ওবিসি সমস্যাই তোমরা অনেকেই বুঝতে পেরে গেছো। তো ওবিসি সমস্যার জন্য কিন্তু এই ভ্যাকেন্সিটা আসছে না এবং যেহেতু টেন্টেটিভ ডেট দেওয়া আছে এক্সাম, সেক্ষেত্রে ভ্যাকেন্সি যদি চলেও আসে তোমাদের হাতে কিন্তু টাইম খুবই কম থাকবে। তাই ওবিসি সমস্যার ব্যাপারটা সেটা রাজ্য সরকারের ব্যাপার, তো তারা মনে করলে এটা মিটিয়ে নিতেও পারে, আবার সেটা ডিলে হতেও পারে। তো যাক, সেই বিষয়টা আমরা যদি সরিয়ে রেখে আমাদের প্রিপারেশানের কথা ভাবি, যে যারা মেকানিক্যাল এবং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং যারা ডিপ্লোমা ন্যূনতম পাশ করেছো, যদি তোমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে এবং তার সাথে মোটর ভেহিকল ইন্সপেক্টর হতে গেলে হেভি লাইসেন্সের যে থাকা দরকার সেটা যদি তোমাদের থেকে থাকে, তাহলে কিন্তু এই বিষয়ে প্রিপারেশান কিন্তু নেওয়া যায়। প্রচুর স্টুডেন্ট আমাদের গুরুকুলে অলরেডি প্রিপারেশান নিচ্ছে, কারণ মোটর ভেহিকল ইন্সপেক্টরের আমাদের গুরুকুলেই কিন্তু প্রথম একদম প্রিপারেশানটা আমরা শুরু করি। এখন আবার কিন্তু আমরা বেসিক ব্যাচ নতুন যেটা শুরু করতে চলেছি আগামী রবিবার, সেটা বেসিক ব্যাচের অনলাইন ক্লাস। আমাদের যেটা অ্যাডভান্স, বহু স্টুডেন্ট ফোন করেছিলে তোমরা অনলাইন ক্লাস যেহেতু অ্যাডভান্সটাই হতো আমাদের, সেই জন্য তোমরা কেউ অ্যাডমিশনও নিয়েছো, অনেকজন অ্যাডমিশনও নিয়েছো, কিন্তু তোমাদের জন্যই আবার আমরা কিন্তু বেসিক ক্লাসটা শুরু করেছি। কারণ তোমাদের অনেক দিনের একটা রিকোয়ারমেন্ট ছিল, যে আমরা অনেক দিন আগে পড়েছি, যেহেতু সবাই জবের সঙ্গে থাকো, তোমরা অনেকেই ভুলে যাচ্ছ, তার ফলে কিন্তু আমরা বেসিক ব্যাচ আগামী রবিবার 11 তারিখ সম্ভবত, সেই তারিখেই কিন্তু আমরা মে মাসের যে রবিবার সামনে আসছে, এই যে আপকামিং সামনে রবিবার, আমরা কিন্তু এই ব্যাচটা আবার শুরু করছি অনলাইনে। তোমরা কিন্তু পুরোপুরি পেয়ে যাবে, গুগল মিটে ক্লাস হবে, রবিবার 10:30 থেকে স্টার্ট হবে। এখন বিষয় হচ্ছে টেকনিক্যাল নিয়ে আমি অনেকগুলো ভিডিওতে বলে দিয়েছি যে কোন কোন সাবজেক্টের উপর জোর দেবে, কোন কোন জায়গাটা ভুল করে স্টুডেন্টরা, এবং সেজন্যই টেকনিক্যালটা অবশ্যই ভালো করে করা দরকার। তাই টেকনিক্যাল ক্লাসটা আমরা কিন্তু রবিবারই রেখেছি এবং সুনামধন্য শিক্ষকরা আছেন যারা 10 বছর 15 বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স আছে এবং পুরো তারা গভর্নমেন্ট এমপ্লয়ি, এবং সেখান থেকেই তারা কিন্তু সেই অভিজ্ঞতা থেকে প্রিপারেশানটা দেওয়া হচ্ছে, যাতে করে এই বিষয়ে কোনো রকম খামতি না থাকে। কারণ এত বড় সুযোগ পিএসসিতে কিন্তু এর আগে আসেনি। কারণ তোমরা যদি প্রিভিয়াসে খোঁজ নাও দেখবে, মূলত শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশান ইন্টারভিউ যেটাকে বলে, সেইভাবেই কিন্তু গতবারে কয়েকশো পোস্টে এই রিক্রুটমেন্টটা কিন্তু হয়ে গেছে। তো এবারে যেহেতু সিট সংখ্যাও কমে যাবে, লড়াইও হবে হাড্ডাহাড্ডি, তাই এক্সাম যদি হয় যারা কিন্তু প্রিপারেশান নিচ্ছে তারাই কিন্তু এগিয়ে যাবে। সেক্ষেত্রে তোমার দায়িত্ব তোমারই রয়ে গেল, তুমি এত বছর ধরে একটা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স করলে, হেভি লাইসেন্স করলে, অথচ চাকরিটা তুমি পেলে না। তাই বলবো, যদি এই সুযোগটা যাতে এসছে, সেই সুযোগটা কিন্তু একদম কেউ হাতছাড়া করবে না। কারণ তোমরা জানো যে যত কমই পোস্ট হোক, তোমরা যে ধরনের পোস্টের কথা বলছো, যে যদি গতবারের থেকে 50% পোস্টও থাকে, তাহলেও কিন্তু অনেক পোস্ট। কারণ যদি কেএমসি কেএমডি রিক্রুটমেন্টের ক্ষেত্রে দেখবে, সেখানে মেকানিক্যাল 8টা 10টা 15টা 20টা বেশি পোস্ট থাকে না। সেক্ষেত্রে এখানে কিন্তু অনেক বেশি পোস্ট মনে হয়। আর পিএসসির মতো একটা চাকরি যদি হেলায় হারিয়ে ফেলো, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। তো আমি টেকনিক্যাল নিয়ে অনেক ভিডিও দিয়েছি এবং আমাদের সুনামধন্য স্যারেরাও আস্তে আস্তে আসবেন, ভিডিও দেবেন যখন অ্যাডভার্টাইজমেন্ট আসবে। তার আগে মোটর ভেহিকল ইন্সপেক্টরের যে দুটো ফেজ আছে, অনেকে কেউ জানতে চাইছিলে স্যার এজ কত, তো তাদের আমি বলে তাও সত্ত্বেও একবার বলে দিই, যদি নতুন কেউ হয়ে থাকো এই ভিডিওটা শুনছো, তাহলে অবশ্যই শেয়ার করবে এবং অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে। তো এখানে যেটা মূল বিষয়, এজটা কিন্তু খুবই অনেকটাই এজ। পিএসসির যেহেতু পরীক্ষা 18 থেকে 39 হচ্ছে জেনারেলের এজ। যারা ইউআর ক্যান্ডিডেট আছো, জেনারেল যারা আছো, তারা কিন্তু 18 থেকে 39 এজে তারা ফর্ম ফিল আপ করতে পারবে। এসসি এসটি যারা আছে 5 বছরের ছাড় পাবে, ওবিসিরাও 3 বছরের ছাড় পাবে, এবং পিডব্লিউডির যে ক্যান্ডিডেট আছে সেখানেও কিন্তু তোমরা ফিজিক্যাল পিএইচডি যে ক্যান্ডিডেট, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যে ক্যান্ডিডেট, তারা কিন্তু যথারীতি যেরকম বয়সে ছাড় পায় সেটা পাবে।
তাই এত এজ যেহেতু থাকছে এবং বেশিরভাগটা এখানে এজেড ক্যান্ডিডেট, তাই ইন্টারভিউ তাদের যে অনেকটাই বেটার হবে এ নিয়ে কোনো দ্বিমত নেই, কিন্তু রিটেন যে যত ভালো করবে সেটা কিন্তু ভাইটাল। কারণ মাত্র 60 নম্বরের টেকনিক্যাল, ভালো করে বোঝো, সিলেবাস বিশাল বড়। যদি কোশ্চেন বেশি হতো তাহলে কিন্তু তোমাকে অনেক বেশি কোশ্চেন কমন, যেহেতু কোশ্চেনটা কম, মাত্র 60টা কোশ্চেন, সিলেবাস আবার তোমার বিরাট বেশি, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই চাপ থেকে যাচ্ছে। এখন আমি যেটা বলবো, তোমরা অনেকেই কিন্তু দেখলাম টেকনিক্যাল নিয়ে বিরাট রকমের সিরিয়াস হয়ে গেছো, সেই তুলনায় কিন্তু নন টেকনিক্যালে তোমাদের যে 60 নম্বর আছে, অর্থাৎ টেকনিক্যালে 60, নন টেকনিক্যালে 60, এই নন টেকনিক্যালের 60টা কিন্তু তোমরা প্রিপারেশান নাও। আমি যেটা যে ধরনের আমি বলছি, দেখো, যারা অন্যান্য পরীক্ষার ইংরেজির প্রিপারেশান নেয়, ম্যাথের প্রিপারেশান নেয়, রিজনিং নেয়, তাদেরকে অনেকটা করতে হয় এবং অনেক শুধু করলেই হবে না, ফেজ 1, ফেজ 2, ফেজ 3 করে ভাস্ট বেসিক টু মডারেট টু অ্যাডভান্স লেভেল তাদেরকে করতে হয়। তো তোমরা যারা এই ভিডিও দেখছো, যদি কেউ মোটর ভেহিকল ইন্সপেক্টর হয়ে থাকো, মানে ইচ্ছে আছে যার, সেই প্রিপারেশান যদি দিতে, তোমার এই জিনিসটা একটু ফলো করো। আমি মনে করি যদি এইটুকু বিষয় এখন থেকে টার্গেট না, যেটা আমাদের স্টাডি মেটেরিয়াল, এই যে এখানে স্টাডি মেটেরিয়াল আমাদের রেডি করাই আছে, যা ছিঁড়ে গেল এখানে একটু, তো এই যে স্টাডি মেটেরিয়াল, পুরো সেই স্টাডি মেটেরিয়াল ধরে ধরে কিন্তু আমরা এই পুরো জিনিসটা কিন্তু প্রোভাইড তাদের করে দেব, ঠিক আছে? প্রত্যেকটা আলাদা আলাদা করে দেবো। দেখো, এখানে বলবো আমি, যেহেতু জিকে 20 নম্বর, রিজনিং অ্যাপটি 20 নম্বর, আর ইংলিশ আছে 20 নম্বর। আরও একবার বলে দিই, যেহেতু ইংলিশ আছে, ইংলিশে দেখো দুটো সেকশন আছে, একটা ভোকাবুলারি সেকশন, মানে একটা গ্রামার সেকশন, একটা মেমোরাইজড সেকশন। আমি বলবো প্রথম তোমরা এই জায়গাটাকে টার্গেট করো, কেউ বেশি পড়তে যেও না, কারণ তুমি টাইম পাবে না হাতে। যেটুকু কোশ্চেন কমন আসবে সেই জায়গাটাকে টার্গেট করো। প্রথমেই বলে রাখি যে সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড, ইডিয়াম, মিসস্পেলড আর মিসলেনিয়াস কিছু জিনিস আছে। এই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, হয়তো তুমি বলবে স্যার সিনোনিম, অ্যান্টোনিম কি মুখস্থ করে কমন পাওয়া যায়? আমরা আমাদের গুরুকুল থেকে যেসব পরীক্ষা পিএসসি কন্ডাক্ট করে, তো তার যে সিনোনিম, অ্যান্টোনিম যত পড়েছে, সেক্ষেত্রে মিসলেনিয়াস থেকে শুরু করে, ডাব্লিউবিসিএস থেকে শুরু করে, ক্লার্কশিপ থেকে শুরু করে এবং আদার্স যত পিএসসির এক্সাম কন্ডাক্ট হয়, সেখানে যে যে সিনোনিম, অ্যান্টোনিম পড়েছে, আমরা ওইটা একটা জায়গায় জড়ো করে তোমাদের ওটা কিন্তু ওইভাবে কিছু মডারেট সিনোনিম আমরা কিন্তু মুখস্থ করতে দেবো। জাস্ট 150 থেকে 200টা, এটা করলে কি হবে, তোমার কিন্তু লেভেলটা অনেকটা হাই থাকবে, ঠিক আছে? সেই 200টার উপর বেস করেই অ্যান্টোনিম করাবো, ওয়ান ওয়ার্ড আমরা দেবো একটা, তারপরে ইডিয়ামস দেবো, তারপরে স্পেলিং টেস্ট দেবো, আর কিছু মিসলেনিয়াস যে আছে যেটা ইংলিশের, সেটা কিন্তু কমন যোগ্য জিনিস, সেটা কিন্তু আমরা প্রোভাইড করব। তাহলে যদি তুমি এইটুকু ইংরেজি ভালো করে প্রথমটা টার্গেট রাখো, তারপর পরেরটার যেটা সবথেকে বেস্ট আছে, আর্টিকেলটা করো। আর্টিকেলটা যদি আসে কিন্তু একটা নম্বর তোমার কিন্তু কমন আসবেই আসবে। এক্ষেত্রে প্রিপোজিশন কিন্তু যথেষ্ট টাফ, শুধু টাইমের ক্ষেত্রে কি, বা কান্ট্রির ক্ষেত্রে কি, বা তোমার ক্যাপিটালের ক্ষেত্রে কি বসে, সেগুলো কিন্তু একটু কনসেপচুয়াল আমাদের স্যারেরা আছেন, সেটা কিন্তু আমাদের ধরে ধরে একদম শিখিয়ে দেবে। এবার যেটা আসবো ম্যাথ বা রিজনিং অ্যাপটির ক্ষেত্রে, ম্যাথের বলবো এই 5 থেকে 6টা চ্যাপ্টারই তোমরা টার্গেট করো, বেশি করো না। পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, বোট অ্যান্ড স্ট্রিম, এভারেজ আর নাম্বার সিস্টেমের এই কটা জিনিসকে তোমরা কিন্তু এখন থেকে প্র্যাকটিস করো, ঠিক আছে? আর জিকের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই মিসলেনিয়াস সেকশনটাকে পড়ো। হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স এগুলো পড়তে গেলে অনেকটা টাফ হয়ে যাবে। কারেন্ট অ্যাফেয়ার্সটা ফলো করো, প্রতিদিন একটা খাতা রাখো, সেভাবে তৈরি কর, যেভাবে আমরা গুরুকুলের স্টুডেন্টদের রেডি করাচ্ছি, তোমরা সেটা ফলো করো। আর বলবো মিসলেনিয়াস সেকশন, সেখানে ইম্পর্ট্যান্ট ডেট, সেখানে আমাদের সর্বোচ্চ সম্মান কোনটা, সেখানে তোমাকে পড়তে হবে ড্যান্স কী আছে, ফেস্টিভ্যাল কী আছে, এইগুলো একটু ভালো করে তোমাকে কিন্তু করতে হবে। আর সেক্ষেত্রে তোমার যেটা আছে ন্যাশনাল পার্ক, ন্যাশনাল এমব্লেম, ন্যাশনাল সং, ন্যাশনাল তোমার অ্যানথেম, এই জিনিসগুলো মানে মিসলেনিয়াস পোর্শনের যে জিনিসগুলো কিন্তু কমন জিনিস, এইগুলোকে একটা লিস্ট ধরে তোমাকে পড়তে হবে। তো এই টোটাল প্রিপারেশানটাই আমরা কিন্তু অনলাইনে করাবো, টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল। টেকনিক্যালটাই যেহেতু তোমরা বেশি জড়িত, টেকনিক্যাল রবিবার পেয়ে যাচ্ছ, নন টেকনিক্যালটাও আমরা করাবো। তাই বলবো যারা এমভিআই প্রস্তুতি নিতে চাইছো, পরীক্ষা হয়তো আগামী 6 থেকে 7 মাসের মধ্যে এসে যাবে, কিন্তু প্রস্তুতিটা একদম কম করলে হবে না, কারণ এটা একটা বিশাল ভাইটাল পরীক্ষা। তোমার এক্সপিরিয়েন্স আছে, তুমি দেখবে এলিমিনেট কত স্টুডেন্ট এলিমিনেট হয়, তোমার এক্সপিরিয়েন্স ব্যাপার থাকে, আবার এইচএমবির একটা ব্যাপার আছে। তাই আমি বলবো যারা সত্যিকারের প্রিপারেশান নিতে চাইছো, একদম সিরিয়াসভাবে তারা চ্যাপ্টার ধরে, এবং যেহেতু তোমরা জব ক্যান্ডিডেট, তাই সঠিক কোন জিনিসটা করলে আমি ওই পরীক্ষা ওরিয়েন্টেড হবে, এইটা তোমরা কিন্তু ভেবে প্রিপারেশানটা নাও।
ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো। আর যদি অবশ্যই ভালো লেগে থাকে ভিডিও শেয়ার করবে। আর আমাদের যে যোগাযোগ নম্বর দিয়েছি, যদি ভর্তি হওয়ার থাকে তুমি যোগাযোগ নম্বরে কল করে নিতে পারো, হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। আগামী রবিবার আমাদের সকাল 10:30 থেকে 11:45-র মধ্যে গুগল মিটে আমাদের ক্লাস স্টার্ট হবে। 2টো করে ক্লাস হবে, 2জন করে স্যার থাকবেন, 2.5 থেকে 3 ঘন্টা করে, 2 থেকে 2.5 ঘন্টা করে একটা ক্লাসের ডিউরেশন থাকে। সেগুলো সব আমরা ডিটেলসে কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে বলে দেবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, প্রত্যেকে ভালো থাকবে।